মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে সোমবার। তো সোমবারের এখন প্রায় 6:25 মতো বাজে। তো আমার কাজকর্ম কিন্তু অনেকটাই গোছানো বাগানো হয়ে গেছে। আমার স্নান টান নিজস্ব কাজকর্ম কিন্তু সমস্ত কমপ্লিট, মানে আমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি পুরোপুরি রেডি। তো চলো, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে সবজিটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে পুরো সবজিটা। আর এখানে ডালের ফোড়ন দেবো, ডালটা গ্যাস অফ করে দিয়েছি। ডালের ফোড়ন দেবো বলে জিরে আর তেল বের করে রেখেছি, আর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ডালের ফোড়ন দিয়ে দেবো। সবজিটা যেহেতু পুরোপুরি লাল হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এর মধ্যে এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো। আর নর্মাল মশলা দিয়ে একদম বানাবো, সবটা একটু মশলা দেবো। জিরে, লঙ্কা, নুন আর হলুদ ব্যাস, আর টমেটো ব্যাস, এটাই দিয়ে বানিয়ে দেবো। দেখো সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছে। আর অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে, কারণ সবজি কিন্তু ভাজতে ভাজতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই জলটা অল্পই দেবো। আস্তে সিম করে দিলাম। এবার সবজিটা হতে থাক, তারপর তো অন্যান্য কাজকর্মগুলো ঝপাঝপ বাগিয়ে নিই। এখানে ডালটা ওইখানে সুন্দরভাবে হয়ে গেছে, এরপর ডালে ফোড়নটা দিয়ে দেবো। পিকুল ডাল তো দেখো সব কাজকর্ম করে যে তোমরা দেখতেই পেলে চা করলাম। তো এই যে চা নিয়ে বসেছি, আর সাথে যে রাতে লুচি করেছিলাম, তো এই যে কটে লুচি নিয়ে বসেছি। এই চা লুচিটা এখন খেয়ে নেবো, একবারে টিফিন হয়ে যাবে, আর অফিসে গিয়ে টিফিন করার দরকার হবে না। তো চা লুচিটা খেয়ে নিয়ে তারপর আবার অন্যান্য কাজকর্ম করবো। ঠিক আছে, আর বাবু চা খায়নি, বাবু একটু পায়েস আছে, ও পায়েসে খাবে, পায়েস দিয়ে লুচি দিয়ে খেয়ে তারপর টিউশন যাবে। তাই চা নিয়ে বসে গেছি, চাতে চপ খেয়ে নিই। তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখানে ডাল রয়েছে আর এখানে রয়েছে সবজি। আর ভাত কিন্তু করিনি। ভাত কেন করিনি সেটাও তোমরা পরে জানতে পারবে। তোমরা সারাদিন সাথে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। তো চলো এখন এবার ডিউটি বেরোয়, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ডিউটির থেকে বেরিয়ে একটু এসছি সিটি সেন্টার। আর সিটি সেন্টারে এসছি কারণ আমার নিজস্ব একটু কাজ আছে, এই জন্য হাফটাতে দুপুরে বেরোলাম। দুপুরে বেরিয়ে এই যে যাচ্ছি এখন রাস্তা হয়ে। আর রোদ রয়েছে, খুব প্রচণ্ড রোদ রয়েছে। তো চলো আগে যেখানে যাচ্ছি সেখানে যাই। তো এই দেখো এখন রাস্তা হয়ে যাচ্ছি, আর বাইরেটা রয়েছে প্রচণ্ড রোদ, পুরো হাঁপিয়ে গেছি একেবারে হাঁটতে হাঁটতে। বাস স্ট্যান্ড থেকে আমি যেখানে যাচ্ছি সেখানটা অনেকটা দূর। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি একটু LIC অফিস, তো আমার নিজস্ব কিছু কাজ আছে, কিছু ডকুমেন্টেশন ব্যাপার রয়েছে, তো সেই জন্য যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি, যা রোদ, বাইরেটা প্রচণ্ড রোদ। তো এই যে আর একটু গেলেই হয়ে যাবে, আর একটু গেলেই পৌঁছে যাবো আশা করি। সামান্য রাস্তা রয়েছে, আর বেশিটা নয়। তো এই দেখো বন্ধুরা LIC অফিস চলেই এসেছি। ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে LIC অফিস। তো অলরেডি চলেই এসেছি, এরপর ভেতরে যাচ্ছি।
চলো আগে ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে কাজটা করি, তারপর আবার দেখা হচ্ছে। চলো আগে ভেতরে যাই। হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর দেখো কত সুন্দর ফুলের দোকান, একটা ফটো না করে থাকতে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, দারুণ লাগছে কিন্তু। এই দেখো আমার এখানকার কাজ কিন্তু কমপ্লিট। এরপর এখান থেকে বেরোলাম, আর টাইম অনেকটাই হয়ে গেছে, 1টার উপরে প্রায় বেজে গেছে। তো চলো এখন যাবো বাস স্ট্যান্ড। যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাইরে রোদ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বেশি রোদ রয়েছে। যেখানে গাছ সেখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যেখানে গাছ নেই সেখানে প্রচণ্ড রোদ লাগছে। তো যে এখন যাচ্ছি, তো এখন বাসে ওয়েট করছি। এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তারাও তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে দেখায়। এটা রয়েছে বাস স্টপ। তো বাসের ওয়েট করছি এখন দাঁড়িয়ে, অনেকক্ষণ হয়ে গেল বাসের ওয়েট করছি, কিন্তু এখনও বাস পাচ্ছি না। জানি না কতক্ষণে বাস আসবে। এই যে বাস স্টপ, তো বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি, তো দেখি কখন বাস। তো এই দেখো এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে স্নান টান করলাম, আর এখন দাঁড়াও দেখাই তোমাদের, ব্যাক ক্যামেরা অন করে দেখাই কটা বাজে। দাঁড়াও, টাইম হচ্ছে 4:25 মতো। আর এই যে দিনের বেলায় রান্না করে গিয়েছিলাম, এই যে রয়েছে ভাত, এই যে ভাত, আর রয়েছে ডাল, আর এর মধ্যে রয়েছে সবজি মনে হয়, হ্যাঁ এর মধ্যে রয়েছে সবজি, তো এটাই রয়েছে। আর এই যে আসার পথে নিয়ে এলাম একটুখানি দই, অল্প একটু দই নিয়ে এলাম, প্যাকেটের দই, আমুলের দই। তো এই দই রয়েছে। তো এখন এই দিয়ে খাবারটা, তো অনেক টাইম হয়ে গেছে, চলো আগে খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখতে পেলে জাস্ট দুপুরে ডিউটি থেকে বেরিয়েছিলাম, ডিউটি থেকে বেরিয়ে ব্যাংকে গেলাম, এলআইসি অফিস গেলাম, আর প্রচুর আজকে ধকানি হয়ে গেছে প্রচুর। তো এসে 4:30টার সময় তো ভাত খেলাম, দেখতেই পেলে তোমরা, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে কিন্তু একদম বিছানায় চুপচাপ শুয়েছিলাম, মানে একদম উঠতে ইচ্ছে ছিল না, অনেকক্ষণ শুয়েছিলাম। তো তারপরে এই দেখো আসার পথে, ওই দুপুরে যখন আসছিলাম আসার পথে অনেক দিন ধরে কিছু ফল ঘরে আনা হয়নি। তো এই যে কয়েকটা কলা, এই যে ক্যাভেন্ডার কলা, দেখো কলাগুলোর সাইজ কিন্তু দারুণ, মানে 80 টাকা করে ডজন নিয়েছে, কিন্তু সাইজগুলো কিন্তু হেভি রয়েছে কলার, বেশ মোটা মোটা। তো কলা, আর এই যে কিছুটা আপেল, এই যে নিয়ে এলাম অল্প একটু আপেল আর কিছুটা কলা নিয়ে এলাম, কারণ অনেক দিন ধরে ঘরে কোনো রকম ফল আনা হয়নি। তো এই জিনিসগুলো আনলাম, এনে রেখে আর তারপর স্নান টান করলাম, করে খেয়ে একদম ট্রেনে রেস্ট করেছি অনেকক্ষণ। তো চলো এখনই উঠলাম, এগুলো এবার গুছিয়ে বাগিয়ে একটু রেখে নিই। তো এই দেখো এখন বাজে হয়ে গেছে 9:15, আর বাবু স্কুল গেছিলো, স্কুল থেকে এলো, তারপর বিকেলবেলা আবারও টিউশন ছিল। এখন নতুন টিউশন আজ থেকে আবার বাবু স্টার্ট করেছে বিকেল 7টার সময়। তো 7টার সময় গেছিলো, আর এই জাস্ট এখন বাড়ি এলো, এই জাস্ট 9:10 মতো হবে, তখনই জাস্ট বাড়ি ঢুকলো। আর এই দেখো দুধ দিয়ে গেছে দুধওয়ালা দাদা, তো এখানে দুধ অলরেডি গরম হতে চাপিয়ে দিয়েছি। আজ কিন্তু রান্না বান্না কিচ্ছু করিনি, কারণ শরীরটা একদম বইছে না, জানি না অত থকানির জন্য নাকি বিকেলে এসে স্নান করলাম তার জন্য, মানে মাথা পাতা পুরো ভারী হয়ে রয়েছে, আর একদম গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে জ্বর আসার আগে যেরকম ঠিক আভাসটা লাগে ঠিক সেরকম অনুভূত হচ্ছে আমার। মনে হচ্ছে না যে মানে বিছানা ছেড়ে কিছুতেই নামি, কিন্তু তবুও নেমে আবার কিছু কিছু কাজ করতেই হবে, করার কিছু উপায় নেই। তো যাই হোক এখন রান্নাবান্না কিন্তু কিচ্ছু করিনি, এই যে দুধটা গরম করে নিচ্ছি। আর খেতেও সেরকম কিছু ইচ্ছে নেই, কারণ যেহেতু বিকেলে লেট করে ভাত খেয়েছি, আমিও লেট করে ভাত খেলাম, আবার বাবুও অনেক দেরি করেই খাবার খেয়েছে, বাবুও অবলেতে খাবার খেয়েছে। তো ও বললো সেরকম খেতে কিছু ইচ্ছে নেই। আর আজকে খেতে ইচ্ছে যদি থাকতো, যদি খেতে থাকতো, তবুও কিন্তু রান্না করতাম না, কারণ শরীর সত্যি একদম বইছে না, একদমই বইছে না শরীরটা। তো এই যে দুধ এসছে, এখন দুধটা গরম করে নিচ্ছি। আর এই যে অল্প একটু এক্ষুনি দুধটা উপড়ে যেত, দুধটা উপড়ে গেলে গ্যাসের অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো যাই হোক বাবুই আমাকে ব্যাক ক্যামেরায় রয়েছে, ওই ক্যামেরা করছে, তো बाबू আমাকে ওয়ার্ন करलो যে দেখো दूधটা পড়ছে पड़ছে। तो दूध क्या था उसमें साउंड आता तो क्या था बोल देता जब हम लोग दूध ऊपर रहा है, हाँ बोल ही रहे थे उसमें क्या था गिर रहा साउंड আসবে বলে ও কিন্তু মুখে বলছে না, ও ইশারা করে বলছে। দেখো এখনই আমি এটা ভাবলাম যে এটা কি, এটা আবার ফেটে গেল নাকি, এরকম দাগি ক্র্যাক পড়ে গেল নাকি, ভয় পেয়ে গেছিলাম একটুর জন্য যেটা ক্র্যাক পড়ে গেল নাকি নতুন জিনিস, কিন্তু দেখছি যে না ওটা ডিজাইনটাই রয়েছে। যাই হোক
তো দুধটা এখন গরম করি, আর ও ব্যাক ক্যামেরায় ছিল ওই জন্য ও আমাকে ইশারা করে বলছে যে দুধটা উপড়ে গেল, দুধটা উপড়ে গেল। তো যাই হোক ভাগ্যিস বললো বলে দেখলাম, নয়তো এখন পুরো গ্যাস নোংরা হয়ে যেত, আবার ডবল খাটুনি হয়ে যেত। আর এ দেখো দিনের একটু খাবার রয়েছে, এই যে অল্প একটু ভাত আর ডাল এর মধ্যেই আর রয়েছে, আর নিচে একটু সবজিও রয়েছে, অল্প অল্প ছিল বলে একের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে আসার ডিউটি থেকে আসার পথে দই এনেছিলাম বললাম তোমাদের, তো এই দইটা অল্প রাখা রয়েছে। এখানে কালকে যে পায়েস লুচি করেছিলাম, অল্প একটু পায়েস, এই যে একটা লুচি প্রসাদ রাখা রয়েছে, ওটাও আমার মেয়ের মানে হবে না যে হ্যাঁ মুখে দেবো, ওটাও একটু প্রসাদ একটুখানি রেখে দিয়েছে যে একটু প্রসাদ খাওয়া হবে। अरे सोचो तो पर खा नहीं पा रहे थे, कभी सोचो तो मीठा नहीं खाना, तो ऐसा ऐसा सोच सोच তো এগুলো রয়েছে। আর এখন দুধ গরম করে নিচ্ছি, তো দেখা যাক এখন কি খাবো না খাবো এখন কোনো ঠিক নেই, তবে যেটা খাবো তোমাদের সাথে শেয়ার করবো, আর যা খাবো এগুলোর মধ্যেই খাবো এখন, তো কারণ কিছু বানাবো তো না। তো চলো पास्ता खाओगी? पास्ता हाँ আমি বানাবো पास्ता ना, पास्ता नहीं खाएंगे बाबू, पास्ता इतना रात को एक तो लेट करके खाना खाया, और इतना रात को पास्ता खाएंगे तो बस सुबह और दिखना नहीं पड़ेगा, पेट का प्रॉब्लम शुरू हो जाएगा। তো পাস্তা পাস্তা খাবো না, আর এখন অনেক অলরেডি রাতও হয়ে গেছে, এখন আর ইচ্ছে করছে না, এখন আর ঝামেলা বানাতে যাওয়া মানে আর খেতেও ইচ্ছে নেই। তো এই যেগুলো রয়েছে এই দুধ টুধ মুড়ি টুড়ি বা চিড়ে এসব মিলিয়ে খাওয়া হয়ে যাবে। তো যেটা খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো পরে আসছি আবার। আর আজকে সারাদিন এত টেনশনে গেছে যে বলার কিছু নেই। প্রথম কথা তো আমাকে বাইরে যেতে হতো, ব্যাংক যেতে হতো, এলআইসি অফিস যেতে হতো, সেটার একটা চাপ ছিল ডিউটি থেকে বেরিয়ে। তারপরে আজকে অন্যান্য দিন সকালে ভিডিওটা আপলোড দিলে কি সুন্দর আপলোড হয়ে যায়, কিন্তু আজকে আর কিছুতেই আপলোড হচ্ছে না। বারবার আমি আপলোডে দিয়েছি, বারবার চেকিংয়ে গিয়ে আটকে যাচ্ছে, জানি না কেন, নেটওয়ার্কের ইস্যু না কিসের ইস্যু। আমাদের অফিসের ওদিকে নেটওয়ার্কের ইস্যু যদিও রয়েছে, তো অন্যান্য দিন কি হয়, তো তো মানে ঘরের মধ্যে আপলোডে দিয়ে দিলে ঘরেই আপলোড হয়ে যায়, ওখানে গিয়ে পাবলিশ হয়ে যায়, শিডিউল টাইম মতো শিডিউল দেওয়া থাকে, তো টাইম মতো পাবলিশ হয়ে যায়। কিন্তু আজকে কিছুতেই পাবলিশ হলো না, আবারও আমি ওখানে দ্বিতীয়বার করে আপলোড দিলাম, কিন্তু চেকিংয়ে গিয়ে আটকে যাচ্ছে, 25 মিনিট লেফট, 24 মিনিট লেফট এরকম দেখালো। সারাদিন চলে গেল, কিছুতেই ভিডিও আপলোড হলো না। শেষে কোনো রকমই কোনো কিছু হলো না, শেষে আবার বাধ্য হয়ে বিকেলে যখন সব কিছু মানে বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে যখন একটু আরাম করলাম, তারপরে বিকেলে ওই 5টা সাড়ে 5টা নাগাদ, না হ্যাঁ 5:30 নাগাদ ওইরকমই ভিডিওটা শেষমেশ আপলোড করলাম। তো বাড়িতে ভিডিওটা আপলোড করলাম, তো ভিডিওটা আপলোড করার ঠিক 1 ঘন্টা পরে আবার দেখলাম যে হ্যাঁ ভিডিওটা পাবলিশ হয়েছে ফাইনালি। তো যাক একটু টেনশন ফ্রি হলাম যে যাক ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, জানি না নেটওয়ার্ক ইস্যু না কিসের ইস্যু। এবার কাল থেকে আবারও সকাল সকাল, কিন্তু আরও বেশি সকাল সকাল একটু ভিডিওটা আপলোড দিতে হবে। তো আমারও বোকামি হয়েছে, আজ লেট করে দিয়েছি, লেট করে দিলেও কিন্তু অন্যান্য দিন হয়ে যায়, কিন্তু আজ আমি নিজেই বুঝতে পারছি না যে কেন ভিডিওটা আপলোড হলো না। তো যাই হোক ফাইনালি বিকেলবেলা ভিডিও আপলোড দিলাম, আর তার জন্য অনেক সরি যে তোমাদের সবার কাছে, কারণ সময় মতো ভিডিওটা আজ পাবলিশ হয়নি বা সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাই হোক কাল থেকে শিডিউল মতোই তোমরা সব ভিডিও পাবে, কাল থেকে সময় মতোই ভিডিও যাবে, ঠিক সকাল 9টা 15 যেরকম ভিডিও যায় সেরকমই ভিডিও যাবে। তো বাবুকে খেতে বললাম, বাবু বলছে এখন আমার খেতে ইচ্ছে নেই, তুমি যা খাবে খেয়ে নাও, আমার যখন পরে খিদে পাবে, ও এখন পড়তে বসবে, তো বলো পড়ে টরে উঠে যখন আমার খিদে পাবে তখন আমি খেয়ে নেবো। তোর জন্য রয়েছে দুধ রয়েছে, একটু পায়েস রয়েছে, একটা লুচিও রয়েছে, তো যা ইচ্ছা হবে খেয়ে নেবে, হয় দুধ মুড়ি খাবে বা কিছু খাবে। আমি বললাম ভাতটা খেয়ে নিবি, তো বলছে না ভাতটা আমি খাবো না, আর আমার একদম খেতে ইচ্ছে নেই। তো এই যে ডাল ভাত তরকারি বাটির মধ্যে রেখেছিলাম, ওটা একটু নিয়ে বসেছি, এই যে মেখে নিচ্ছি, ওটাকে একটু খেয়ে নেবো, আর খেয়ে এবার ঘুম দেবো, কারণ একদম ভালো লাগছে না। ভিডিও আজকে এডিট করবো না, একবারে কালকে সকালে এডিট করে তারপর কালকে সকালে একেবারে আপলোডে বসাবো, কারণ শরীরটা একদমই সত্যিই বলছে না আমার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। চলো খাবারটা খেয়ে নিই।